আইডিয়া, পালাতে হবে। বাড়িতে থাকলেই বাবা সেই আবার পড়াশোনার পেছনে ঢুকিয়ে দেবে, ঠিক কি না? ঠিক। ভাবছি কলকাতায় গিয়ে থাকবো, ঠিক কি না? ঠিক। কিন্তু পালাবোটা কি করে? বাড়িতে এতগুলো লোকের চোখে নিয়ে পালানো তো যাবে না, ঠিক কি না? ঠিক। হ্যাঁ, একটা উপায় রয়েছে। যদি বাড়ির বাইরে গিয়ে পালানো যায়, ঠিক কি না? তাহলে বাড়িতে যা হচ্ছে হোক, কাউকে কিচ্ছু করবো না, কিচ্ছু বাধা দেবো না। মক্কা পেলে, ঠিক কি না? তো রাত হয়ে গেল, এখনো মেনি বাড়ি ফিরছে না কেন? আজ মেনি বাড়ি ফিরলে বলবো আমাকেও বিষ্টু আর লক্ষ্মীর মতো বেড়াতে নিয়ে যেতে হবে। বাড়ি শুদ্ধ সবাই বেড়াতে যাবে আর আমি এখানে পড়ে থাকবো। তুমি কেন পড়ে থাকবে মেজো জেঠি? তুমিও চলো না আমাদের সঙ্গে। আহা, বললেই হলো না? তোর মেয়ের জেঠুকে চিনিস না? সে তার যাত্রা ফেলে আমায় নিয়ে বেড়াতে যাবে? ও মা, কেন নিয়ে যাবে না? তুমি মেজো জেঠুকে ভালো করে বলো, দেখবে নিয়ে যাবে। আবার আশবটি নিয়ে তাড়া করো না, তলো ভয় পেয়ে যাবে। এই হতচ্ছাড়ি, আমি সারাক্ষণ আসমটি নিয়ে তেড়ে যাই? যাই তো, বড় জেঠু ভয় পেয়ে গেছিল না? এই, ওই জন্য মিনি এখনো বাড়ি ফিরছে না? ভয় পেয়ে আমাকে বেড়াতে না নিয়ে যাওয়ার মতলব না? আজ মিনি অন্য কমলাকে দেখবে। প্রিয়ে শকুন্তলে, ওই ভ্রমর কি তোমায় বিরক্ত করে আরক্ত করিতেছে? তবে আমি আসিয়াছি, তোমার কোনো ভয় নাই। একই 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 ভ্রমর শকুন্তলের স্কন্ধের পরিবর্তে আমার স্কন্ধে এসে বসিয়াছে কেন? মিনি, এতক্ষণে আমার চেনা নাম ধরে ডেকেছে, আমার শকুন শকুন। ভয় পাচ্ছ কেন? আমার হাতে তো আঁশবটি নেই। কেন নেই? বারে, আমি বুঝি শুধু তোমায় ভয়ই দেখাই? তুমি আমার মেনি আর আমি তোমার রাধা। সারাক্ষণ খালি হই হট্টগোল। একটু যে দুজনে একা একা কথা বলবো তার উপায় নেই। ভাল লাগে না মেনি? চলো না, আমরা দুজনে বিষ্টু আর অলক্ষীর মতো বেড়াতে যাই। সারাক্ষণ বাড়িতে খালি হই হট্টগোল, ভাল লাগে না? একটু নিজেদের কথা বলার জোগাড় নেই? মেনি, মেনি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। মেনি শোনো না, যেটা বলছিলাম, আমরা কিন্তু এবার বেড়াতে ওমা ওমা ওমা, মেনি মেনি, এসো এসো না, আমার ভয় করছে, এসো না। ভয় করছে। কোনো ভয় নেই, বেশ ভয় আছে। এসো।
বলবো বাছা? কাল যে তুমি গোপুর দিকে ঠান্ডা মেশিন থেকে মাছ বের করে নিলে, তা আমি কি বলবো? দেখুন মাসিমা, আপনি কিন্তু অভাবে আমাকে বলবেন না। একবার কেউ মেয়ের জেঠিকে ডাকো না, পাগল হয়ে গেলে তো ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তারটা অমনি তুই ডেকে আনবি, সবাই বলবে লক্ষ্মী কি ভালো সেবা করে। আরে দূর, চুপ কর না বিষ্টু। এই মিসদির ব্যাপারটা না আমাকে ভালো করে বুঝে নিতে দে। এই নিশ্চয়ই কোনো একটা গোলমাল পাকিয়েছে, জানিস তো? ওই জন্য মাথায় ফুল টুল গুঁজেছে নিশ্চয়ই। তোমরা থামো থামো থামো, আমি দেখছি। ও কমু, কমু, কমু মা, একবার বেরো না, দেখি কিরম সেজেছো। বেরো। বেরোলে না ওর সঙ্গে চিৎকার করে কথা বলো না। হ্যাঁ, ও কামড়ে দিতে পারে। ডাকছিলেন মাসিমা? কি হলো? ও স্বদেশ, এই মেজবাবা এসব কি কি সেজেছে মানে? পৃথিবী ধ্বংস হবে দাদা, বুঝতে পারছো না? ভূমিতল কাঁপছে। আমার রণরঙ্গিনী কমলে কামিনী মোহিনী মূর্তিতে আবির্ভূতা। এবার আমরা রসাতলে যাব। কি যে তুমি শক্ত শক্ত কথা বলো না, মানেই বুঝি না। বলছি না, আমরা বিষ্টু আর লক্ষ্মীর মতো দার্জিলিং যাব। ওই রসাতল না কি ওরম জায়গায় আমি যাব না। ও বলি, এই ছিল তোমার পেটে পেটে? হ্যাঁ দেখো মা, দেখো, আমি তোমাকে বলিনি যে একটা কোনো মতলব পাকাচ্ছে, কোনো একটা গন্ডগোল? আমার ছেলের সাথে তুমি যাবার কে হে? হ্যাঁ মেজদি, না রে ছোট না, আমি তো দার্জিলিং এ যাব লক্ষ্মীকে নজরে নজরে রাখতে। মিনি, যাচ্ছি তো। ও দাদা গো, কি বলছো গো? দার্জিলিং এমনি এমনি যাওয়া যায় বুঝি গো? খরচা লাগে না গো? কত খরচার ধাক্কা গো? না না মেজো ঠাকুরপো, বলছিলাম কি যে ও আর পাশ পাবে না। আসলে আমরা যাচ্ছি তো, ওই দুটো পাশে লেগে যাবে, তাই না? আমরা কোথায় যাচ্ছি বড় বউ? উমা, অলক্ষীকে পাহারা দিতে হবে না? কোথায় কে করে বসে? ও, অলক্ষীকে আমি পাহারা দিতে যাচ্ছি না? আমিও যাচ্ছি। হ্যাঁ, তুমি বরঞ্চ বিষ্টুর বাবাকে পাহারা দাও। মাসিমা, তা বললে তো চলবে না। আমরা এখানে আপনার জামাইকে পাহারা দেব আর আপনারা দিব্যি গায়ে ফুল লাগিয়ে ঘুরে বেড়াবেন। নকুর কাকা, ও নকুর কাকা, তাড়াতাড়ি এসো। কি হচ্ছে গো? আমাদের টিকিট কাটবে। তোমাদের টিকিট? হ্যাঁ, আর তুলসীপুটির জন্য কাটবে। আবার তুলসীপুরিও? আমার আর মায়েরটা আগে কেটো। আবার তোমার নামটা আছে? আমাদের তো কাটবে যদি তুমি পাশ না পাও। আরে বাবা, দাঁড়াও তো, আমার গুনতিতে তো ভুল হয়ে যাচ্ছে। আমি জানি না। তাহলে না মাখন কি দোষ করলো? মাখন না কাটবে। আরে বাবা, আমার গুনতিতে তো ভুল হয়ে যাচ্ছে। তুমি ঠিক 4টে টিকিট কাটবে, তার বেশি না। চারটে? নকুর, নকুর শোন, হ্যাঁ। এই সমস্ত জঞ্জাল বিদে কর, নাহলে তোর হিসাব মিলবে না। উল্টো পাল্টা কথা বলবে মাসিমা। আরে আরে তোমরা চুপ করো, এই হিসাব মিলিয়ে আমার আর কাজ নেই। এই হলো বাবুর বউতাদের গুলি, খাবো আমি। বেঁচে আছে, কিন্তু এত সহজে ঘুম ভাঙবে না। সামনে দোল, তুমি ওদের সবাইকে বলবে দোলের পুরো দিনটা যদি ওরা লক্ষ্মী হয়ে থাকতে পারে তবে তুমি ওদেরকে নিয়ে একটা খেলা খেলবে। সেই খেলাটা হচ্ছে 4 ধাপের খেলা, ন্যাড়া পোড়ার থেকে শুরু। যে এই খেলাটা জিতবে সে দার্জিলিং যাবে, তার পুরো খরচাটা তুমি দেবে।
সংসার সুখের হয় রমণী।